নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকে ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে রামভক্ত শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে বলবো। আজকের পর্ব যাদবপুরে শ্রী শ্রী কৈবল্যধাম প্রতিষ্ঠা। তাহলে শুরু করছি আজকের কথা শুভময় দত্তের কথায়। 1349 সনের মাঘ মাসে শ্রী শ্রী ঠাকুর পত্র দ্বারা আমাকে জানান যে কলিকাতার উপকণ্ঠে যাদবপুরে ওই সনের 13ই ফাল্গুন আরেকখানা আশ্রম আমাদের পাহাড়তলী আশ্রমের শাখা স্বরূপে প্রতিষ্ঠিত হইবে। আমি যেন কিছুদিনের পূর্বে আসিয়াই তথাকার ভক্তগণের সঙ্গে মিলে ওই কার্যে ব্রতী হই। এই সংবাদে যথেষ্ট আনন্দ উপভোগ করলাম। ওই সময় কলিকাতার দৃষ্টত আমার কেউই ছিল না। যাই হোক, তাহার আদেশ স্মরণ করে এই আশ্রম প্রতিষ্ঠার 3-4 দিন পূর্বে কলকাতায় যাইয়া আমার আত্মীয় শ্রীমান অরুণচন্দ্র রায়ের বাড়িতে আমি সপরিবারে উপস্থিত হইলাম। যতদূর মনে হয় নোয়াখালী হইতে আমাদের সঙ্গে শ্রীমান দিগেন্দ্র কুমার মজুমদার এবং সুরেশচন্দ্র ঘোষও কলকাতায় আসিয়াছিলেন। তথায় পৌঁছে জানতে পারলাম যে কিছুদিন যাবৎ ঠাকুর এই নির্দেশ দিয়েছেন যে কেউ যেন তাহার সঙ্গে দেখা করিতে না আসে। তৎপর অবগত হইলাম যে ওই আদেশ আমার প্রতি প্রযোজ্য নয়। ইহা জানিতে পারিয়া আমি একাই যাইয়া ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করিলাম। তিনি সহাস্য বদনে আশ্রমের কাজে লাগিতে উপদেশ দিলেন। যাদবপুর আশ্রম প্রতিষ্ঠার স্থানে যাইয়া দেখিলাম তথায় একটা ছোট দোতলা বাড়ি উঠিয়া আছে। আগন্তুক যাত্রীদের থাকার জন্য ওই স্থানের অল্প দূরে একটি বারান্দা, বিশিষ্ট একতলা বাড়ি ও তথায় রান্নাঘর আদি ভাড়া করা হয়েছে। ওই বাড়িতে চট্টগ্রাম হইতে আগত পাহাড়তলী কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়, শ্রী ভুবন মোহন মুখোপাধ্যায়, শ্রী যামিনী রঞ্জন আদিত্য, জয়কালী দিদি এবং ফেনী হইতে বন্ধু যামিনী কুমার সাহা ও তাহার স্ত্রী এবং 2-1 আশ্রয় গ্রহণ করেছেন। অধিবাসের দিন প্রাতে আমার স্ত্রী ও ভ্রাতুষ্পতি ননী ও পুত্র আসিয়া সেখানে অংশগ্রহণ করলেন। আশ্রম প্রতিষ্ঠার দিন গুরুভ্রাতা ডাক্তার শ্রী কৈলাসচন্দ্র মজুমদার মহাশয় স্ত্রী ও আরও কয়েকজন আসিয়া যোগ দিয়েছিলেন। ওই বাড়িটি চতুর্দিকেই খালি মাঠ ছিল। আশ্রমের স্থানে কিছু দূরে ওই স্থান যিনি দান করেছিলেন তিনি শ্রদ্ধেয় গুরুভ্রাতা ডাক্তার ক্ষিতিভূষণ সেন মহাশয় জ্যেষ্ঠ ভ্রাতার একখানা বাড়ি ছিল। তাহাতেও কোনো কোনো আগন্তুক আশ্রয় গ্রহণ করেছিলেন। ওই সময় যাদবপুর প্রায় নির্জন ছিল বললেই বলা যায়। এখন যে স্থানে বহু হাজার হাজার ছোট বড় সমস্ত বাড়ি দেখা যায়, সে স্থানে তখন বিরাট মাঠ এবং বহু দূরে দূরে 2-1খানা বাড়ি দেখা যাইত। ওই আশ্রম প্রতিষ্ঠা উৎসবে সর্বপ্রধান উদ্যোক্তা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত খ্যাতনামা ডাক্তার শ্রী যতীন্দ্র মোহন দাশগুপ্ত ও তাহার সহধর্মিনী। তাহাদের অক্লান্ত পরিশ্রমে এবং আপ্রাণ চেষ্টায় উৎসব সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হয়েছিল। কীর্তন আদিতে যথেষ্ট আনন্দ হয়েছিল। বর্তমান সময়ের তুলনায় তৎকালে প্রায় নির্জন সেই স্থানে মহ উৎসবের লোকসংখ্যা অনেক কম হইলেও সেবারে অন্ন প্রসাদ ও সত্যনারায়ণের প্রসাদ পাওয়ার সৌভাগ্য যাহাদের হইয়াছিল তাহারা আজ পর্যন্ত ভুলতে পারে নাই। ফেনীর গুরুভ্রাতা যামিনী কুমার সাহা মহোৎসব রান্না আদিতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন। নানা স্থান হইতে ভক্তগণ আসিয়া মিলিত হওয়ায় পরস্পর আলাপ পরিচয় এবং একযোগে একই ভাবের উদ্দীপনায় সকলেই আনন্দ অনুভব করিলেও একটি বিষয় সকলে মনঃক্ষুণ্ণ হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের পূর্ব নির্দেশ অনুযায়ী বহুদূর হইতে আগত ভক্তগণও তাহার সহিত দেখা করতে সাহস করে নাই। তিনি ওই সময় 11 নম্বর আর্ল স্ট্রিটে তাহার একনিষ্ঠ ভক্ত কুঞ্জলাল মজুমদার মহাশয় বাড়িতে ছিলেন। প্রতিনিয়ত সেবাকারী অপর ভক্ত শ্রী অক্ষয় কুমার মজুমদার মহাশয় ও কুঞ্জবাবু ছাড়া স্থানীয় কি বহিরাগত কোনো ভক্তকে আমি সেবার কলকাতা পৌঁছায় উৎসব শেষ হওয়া পর্যন্ত ঠাকুরের নিকট যাইতে দেখি নাই। ঠাকুর স্বয়ং মহা উৎসবের দিন পর্যন্ত আশ্রমে পদার্পণ না করায় পুরুষ ও মহিলা, বাল, বৃদ্ধ, বনিতা সকল শ্রেণীর ভক্তগণের মুখে ভীষণ বৈরাগ্যের ছায়া পড়েছিল। কেহ কেউ বলিতে লাগিল যে ঠাকুর দর্শন পাইবে না জানিলে অতদূর হতে এই উৎসবে আশাই হইত না।
আমি উৎসবে অধিবাস দিন হইতে কুঞ্জবাবু অক্ষয়বাবুকে ঠাকুর যেন অন্ততপক্ষে কিছু সময়ের জন্য উৎসব প্রাঙ্গণে যাইয়া সকলকে দেখা দেন এই প্রার্থনা করার জন্য বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু তাহারা সকল সময় আমাকে ওই বিষয়ে পাল্টা অনুরোধ করে নিবৃত্ত হইতেন। তাহাদের সাহস পাইতেছেন না দেখিয়া আমার অনুরোধ করার প্রবল ইচ্ছা সত্ত্বেও মুখ ফুটিয়া তাহা ব্যক্ত করতে সাহস করিলাম না। মহোৎসবের পরের দিন আমি আমার স্ত্রী, পুত্র ও ভ্রাতুষ্পতি ননীকে লইয়া উৎসবের স্থান ত্যাগ করে শ্রীমান অরুণের বাড়িতে আসার পথে কুঞ্জবাবুর বাড়িতে ঠাকুর দর্শন করায় মানসে উপস্থিত হইলাম। প্রথমত আমি উপরে যাইয়া শ্রী ঠাকুরের অনুমতি লইয়া সঙ্গীগণকে তাহার সান্নিধ্যে নিলে তিনি সকলকেই সহাস্য বদনে আশীর্বাদ করলেন। আমরা উৎসবের স্থান ছাড়িয়ে আসার সময় শ্রী ঠাকুরের অদর্শনে কোনো কোনো ভদ্রমহিলার নৈরাশ্যব্যঞ্জক মলিন মুখ দেখিয়া বড়ই ব্যথা পেয়েছিলাম। এই সময় শ্রী ঠাকুরের প্রফুল্লতা ব্যঞ্জক সাদর সম্ভাষণ পাইয়া সাহসে ভর করিয়া তাহাকে বলিলাম, একবার যদি অন্ততপক্ষে কিছুক্ষণের জন্য তিনি উৎসব স্থানে যান, তাহা হলে সকলেই যথেষ্ট আনন্দ পাইবে, নচেৎ সকলেই গভীর নৈরাশ্যের ভাব নিয়ে নিজ নিজ বাসস্থানে ফিরিয়া যাইবে। এই কথায় ঠাকুর তথায় যাইতে সম্মত হইলেন এবং 3 রাত্রি বাস করাই সঙ্গত বলে আমাদেরকে ফিরে যাইতে বলিলেন। আমরা তৎক্ষণাৎ উৎসব প্রাঙ্গণে ফিরে যাইয়া ঠাকুর শীঘ্রই আসছেন বলে সংবাদ দিলে তথায় এক অনির্বচনীয় আনন্দের হিল্লোল বয়ে গেল। কিছুক্ষণ পরে ঠাকুর একখানা মোটর গাড়িতে উৎসবের স্থানের সম্মুখে উপস্থিত হইলে উপস্থিত সকলেই তাহার শ্রীচরণ দর্শন স্পর্শ করিয়া ধন্য হইল। জানি না কী কারণে তিনি রাস্তায় দাঁড়ান মোটর হইতে না নামিয়া পুনঃ তৎকালীন বাসস্থানে প্রত্যাবর্তন করিলেন। উপস্থিত ভক্তগণ সেই দিন প্রসাদ গ্রহণান্তে নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান। এই আশ্রমও শ্রী কৈবল্যধাম নামে অভিহিত হইল। ঠাকুর উপরোক্ত ডাক্তারদা শ্রী মনীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় ও ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে এই আশ্রমের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে বলে দিয়েছিলেন বলে শুনেছি। শ্রী ঠাকুরের চরণাশ্রিত বাল্যকাল হইতে তাহার সেবক শ্রীমান যামিনী রঞ্জন আদিত্যকে ঠাকুর ওই আশ্রমে সেবায় নিযুক্ত করলেন। তৎপূর্বে সে বহু বছর পাহাড়তলী আশ্রমে থাকিয়া যথাসাধ্য শ্রী কৈবল্যনাথের সেবা করিয়াছিল। এখানে তৎকালীন অতি অল্প সংখ্যক ভক্তের সাহায্যে ও আনুকূল্যে সে কয়েক বছর অতি সুচারুরূপে সেবাইতে করণীয় পূজা, অর্চনা ও অভ্যাগতদের অভ্যর্থনা আদি কার্য সম্পন্ন করেছিল। যদিও অনেক সময় রন্ধন আদি তাহাকে নিজ হস্তেই করিতে হইত, পরে অতিরিক্ত পরিশ্রমে বা প্রারব্ধ অনুযায়ী সে মাঝে মাঝে নানা রোগাক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালেও ছিলেন। এই আশ্রম প্রতিষ্ঠার সময় সামান্য জমি এবং তাহার বাসের জন্য নির্মিত ছোট বাড়িতে ক্ষিতিবাবু আশ্রমের জন্য দান করেছিলেন। আশ্রম হওয়ার পর ভক্তমাত্রই আশ্রমের জন্য আরও অনেক বেশি স্থানের প্রয়োজন বোধ করেছিল। শ্রী ঠাকুরের কৃপায় আরও কিছু আশ্রম সংলগ্ন জমি আশ্রমভুক্ত হতে লাগলো। আশ্রম প্রতিষ্ঠার সময় হতে বহু বছর পর্যন্ত ঠাকুর মন্দিরের দোতলার এক কোঠায় শ্রী ঠাকুরের পাদুকা সত্যনারায়ণের মূর্তির চিত্রপর সিংহাসন স্থাপিত হইয়া পূজিত হইত এবং তাহার পার্শ্বস্থ কোঠায় সেবায়িত ও অন্য 2-1 শয়ন করিত। মন্দিরের নিচের তলায় অফিস আদিও তাহার পেছনে ভোগ রান্নার ঘর ছিল। মন্দিরের সম্মুখে তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, তাহার উপর একখানা টিনের বৃহৎ আটচালা নির্মিত হয়েছিল। শ্রী ঠাকুরের আদিষ্ট উপরোক্ত 3 জন ভক্ত ও শ্রীমান অখিলচন্দ্র রায় ও বর্তমান সময় ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের প্রফেসর শ্রীমান লোকেশ চন্দ্র চক্রবর্তী ওই আশ্রমে তত্ত্বাবধান করতেন। তাহারা আশ্রমের লোকাল কমিটির সভ্য ছিলেন। কালক্রমে সময়োতোষে ওই কমিটির কয়েকজন বিশিষ্ট সভ্যের সহিত সেবায় শ্রীমান যামিনীর মতান্তর হওয়ায় সে তাহাদের কয়েকজনকে বিরাগ ভজন হয়েছিল। এই অভ্যন্তরীণ দণ্ডের সংবাদ শ্রী ঠাকুরের কর্ণগোচর হইল। তিনি স্থানীয় কমিটির নির্দেশ অনুযায়ী আশ্রমের সেবায়তকে চলিতে হইব বলিয়া মত প্রকাশ করে সকলকে মিলিয়া মিশিয়া কাজ করার জন্য
উপদেশ দিলেন। জয় রাম, জয় গোবিন্দ।